বাংলাদেশের সমুদ্র সীমানায় অবৈধভাবে মাছ ধরতে এসে ভারতের একটি ফিশিং ট্রলার বাংলাদেশি জেলেদের হাতে ধাওয়া খেয়ে তারপর লেজ গুটিয়ে পালানোর এই দৃশ্যটা ছিল আমার কাছে সব থেকে সুন্দর একটা দৃশ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভারতের একটি ফিশিং ট্রলারকে বাংলাদেশের একটি ফিশিং বোট তারা ধাওয়া করতেছে। সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের ফিশিং ভেসেল। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশের অন্যতম একটি বড় ফিশিং জাহাজ এফবি JK2, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। JK2, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, সেই ফিশিং জাহাজটিও কিন্তু এই ভারতের ফিশিং ট্রলারকে ধাওয়া করতেছে। তো আসলে এই ভারতের ফিশিং ট্রলারগুলো বাংলাদেশে এসে অবৈধভাবে মাছ ধরে, সেটা কিন্তু আপনারা সকলেই কম বেশ জানেন। এই বিষয়ে কিন্তু বিভিন্ন সময় মিডিয়াতে এসেছে। তো এবার কিন্তু তারা আর পার পাবে না। এখন থেকে বাংলাদেশের সমুদ্র সীমানায় মাছ ধরতে আসছে, ঠিক বাংলাদেশের জেলেরা এইভাবেই মোকাবেলা করবে। ভারতের এই ফিশিং ট্রলারগুলো শুধু বাংলাদেশের মাছ ধরেই ক্ষান্ত থাকে না, তারা বাংলাদেশের কোনো ফিশিং ট্রলারকে যদি একা পায় তাহলে জেলেদেরকে মারধর করে, লুটপাট করে এবং ট্রলারকে ডুবিয়ে দেওয়ার পর্যন্ত রেকর্ড আছে। তো এখন থেকে বাংলাদেশের সমুদ্র সীমানায় ভারতের দাদাগিরি আর করতে দেওয়া হবে না। সবাই কিন্তু সবার জায়গা থেকে অনেক প্রতিবাদ করতেছে। তো এই ভিডিওটা কিন্তু আরও কিছুদিন আগে ধারণ করা ভিডিও। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশে দেখুন একটি ফিশিং ভেসেল এবং ফিশিং বোট, তারা কিন্তু উভয়ই মিলেমিশে এই ইন্ডিয়ার বোটকে ধাওয়া করতেছে। তো এর থেকে আর আনন্দের দৃশ্য আর কি হতে পারে। আর তাছাড়া বাংলাদেশের ফিশিং ভেসেলগুলোকে ইন্ডিয়ার ফিশিং বোটরা এমনিই ভয় পায়। বাংলাদেশের নেভি কোস্টগার্ডের থেকেও বেশি ভয় পায় এই ফিশিং জাহাজগুলোকে, কারণ আমরা কোনো রকম ছাড় দিই না। সে যেই হোক না কেন, ফিশিং জাহাজগুলো কোনো রকম ছাড় দেয় না। ইন্ডিয়ার বোটকে অনেকবার আমরা ধাওয়া করেছি, এরকম রেকর্ডে আছে। তো দর্শক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। Mati.